অথবা কি সমান, কাল অথবা কি সমান। এইবার খেয়াল করি, পুরো পৃথিবীতে যেভাবে আবর্তিত হচ্ছে এটার একটা কি আবহমান ধরে সময় আছে, কি আছে সময়। এই সময়কে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। এখন যেটা হচ্ছে এখন সেটা একটা, আর যেটা হয়ে গেছে সেটা একটা, আর যেটা হবে সেটা একটা। কয় ভাগে ভাগ হয়েছে? কয় ভাগে ভাগ হয়েছে? 3 ভাগে। এই টেন্সও 3 ভাগে ভাগ হয়েছে। তাহলে 1 নাম্বার টেন্স কি, যেটা এখন হচ্ছে সেটা কি প্রেজেন্ট, আর যেটা অতীতে হয়ে গেছে, কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে, যেটা হয়ে গেছে এটা কি পাস্ট, আর যেটা হবে সেটা কি ফিউচার। তাহলে কয়টা টেন্স? কয়টা টেন্স? 3টা। যেটা হয়ে গেছে এই কিছুক্ষণ আগেও যেটা হচ্ছে সেটাও কি হয়ে গেছে? অতীত। আর এখন যেটা হচ্ছে প্রেজেন্ট, আর যেটা এখনকার পরে হবে সেটা কি ফিউচার। তাহলে কয় ভাগে এটাকে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। এই 3 ভাগের মধ্যে প্রত্যেকটা বাক্যে কয়টা বাক্যে? প্রত্যেকটা বাক্যে আবার 4 ভাগ করে করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? এই 4 ভাগে। 4 ভাগের মধ্যে একটা হলো ইনডেফিনিট, এটাকে কয়টা পাইলা? 3টা। 3টার মধ্যে একটা কি প্রেজেন্ট, একটা কি পাস্ট, আর একটা কি ফিউচার। 3টা না? এই 3টে জিনিসের মধ্যে আমরা প্রথম যে কাজগুলো করব সেটা হলো কি, এটা প্রেজেন্ট নিয়ে। এই প্রেজেন্ট কালকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলছি? 4 ভাগে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। একটা হলো ইনডেফিনিট, ঠিক আছে কিনা? একটা ইনডেফিনিট, তারপরে হলো কন্টিনিউয়াস, এরপরে পারফেক্ট, আর 4 নাম্বার যেটা সেটা হলো লেখার দরকার নাই আপাতত, পারফেক্ট। একটু খেয়াল করি, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট বর্তমান কাল, বর্তমানে যা চলে তাই বর্তমান, এখন যা চলে তা কি বর্তমান। তবে এইটাকে সিস্টেমের কারণে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। কেমনে 4 ভাগে ভাগ করা হয়েছে? একটা হলো কি ইনডিফিনিট, একটা হলো কি কন্টিনিউয়াস, একটা হলো কি পারফেক্ট, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এবার কোনটাকে কিভাবে বলা হবে এই জিনিসটাই আজকে আমরা একটু শিখবো। এর দরকার না আপাতত। ইনডিফিনিট যেটা, ইনডিফিনিট, হ্যাঁ, এই ওয়ার্ডটা আছে ডেফিনিট। কোথা থেকে আছে? ডেফিনিট মানে হলো নির্দিষ্ট। কি ডেফিনিট মানে? কি নির্দিষ্ট। ভালো করে কথাটা খেয়াল করি। ডেফিনিট মানে কি নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে হলো কি অনির্দিষ্ট, যেটার কোনো সিউরিটি নাই। বর্তমানে হয়েছে ঠিক আছে, কিন্তু বর্তমানে কখন হয়েছে, কিভাবে হয়েছে, এরকম কোনো শিওর নাই। না থাকলে বুঝে নিতে হবে সেটা কি টেন্স। কি টেন্স? যেমন সে ভাত খায়, সে কি খায়? ভাত খায়। এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু ভাতটা কি এখন খায়, ঠিক আছে কিনা? বাকি অনেকক্ষণ ধরে খাচ্ছে, নাকি ভাতটা অতীতে শুরু করে এখনো খাচ্ছে, নাকি ভাত খাওয়া শেষ কিন্তু পেটের মধ্যে এখনো আছে, এই ধরনের কোনো কথা এখানে নির্দিষ্ট করে বলা না হওয়ার কারণে এই টেন্সকে কি বলা হয়? ইনডিফিনিট, যেটা নির্দিষ্ট নয়, যেটা নির্দিষ্ট নয়। সে আম পারে, সে কি আম পারে, ঠিক আছে কিনা? এটা বর্তমানে বললে আমরা এভাবে বলি সে আম পেরেছে, সে আম পেরেছে, সেটা বর্তমান। আম পেরেছে এখনো বর্তমান না, ঠিক আছে কিনা? তারপরে সে কিছুক্ষণ ধরে বা 2 মিনিট ধরে 3 মিনিট ধরে আম পারছে, 3 মিনিট ধরে কি পারছে? আম পারছে। এটাও কি বর্তমান না? এটা তো বর্তমান।
এবার দেখো, কিন্তু যেটা কোনো নির্দিষ্ট কিছু নাই সেটাকে বলা হয় কি ইনডেফিনিট। প্রথমে একটু পরিচয় করে দিচ্ছি। আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ওয়ার্ডটা আসছে কন্টিনিউ একটা ওয়ার্ড থেকে। কোথা থেকে আসছে? কন্টিনিউ। এই কন্টিনিউয়াস হইল কি চলমান। কন্টিনিউ থেকে চলমান। এই কন্টিনিউ থেকে কি আছে? কন্টিনিউয়াস, যেটা চলতেছে, যেটা চলতেছে। বর্তমানে কোনো কাজ দীর্ঘক্ষণ ধরে চলে না। সে পড়তেছে, সে পড়তেছে, পড়ছে পরে, এই একটু পরে, কতক্ষণ পরে মনে করে। আর সে পড়তেছে, সে পড়ছে, বুঝে নিতে হবে এটা সে কি একটা সময় ধরে করতেছে, একটা সময় ধরে, মানে এটা চলতেছে, এটা কি চলতেছে, চলমান। চলমান হলে ওই টেন্সটা, বর্তমানে কোনো কাজ চলমান হলে ওই টেন্সকে আমরা কি বলি? কন্টিনিউয়াস বলি। ক্লিয়ার কথাটা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এরপরে দেখো পারফেক্ট। পারফেক্ট কি? প্রেজেন্ট পারফেক্ট এটাকে বলা হয়। কি এটা? প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট বর্তমানের মধ্যে। এবার এটা দেখো পারফেক্ট কাকে বলে? যেটা কোনো নির্দিষ্ট সময় বলে, বর্তমান হচ্ছে কিন্তু নির্দিষ্ট কিছু নাই। হ্যাঁ, সেটা কি ইনডিফিনিট। তারপরে যেটা চলতেছে, সেটা কি চলতেছে, সেটা কি বর্তমানের মধ্যে চলতেছে, কন্টিনিউয়াস। আর এবার আসছে আমরা পারফেক্ট। পারফেক্ট কেমন? এবার দেখো পারফেক্ট হচ্ছে কোনো কাজ হয়েছে, কোনো কাজ হয়েছে মানে এটা কাজ শেষ, কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে, তার ফল এখন বর্তমানে আছে। এরকম যদি বুঝি তখন তাকে বুঝে নিতে হবে এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলবে স্যার এটা কেমন বা কেমনে হয়, এরকম বলতে পারো না? দেখো আমরা কথার মধ্যেই কিন্তু এইভাবে বলি। আমি যদি বলি আমি পড়ি, এটা কোন টেন্সে? পড়িতে কোন সময় সময় আছে, কিছু আছে না, তখন বুঝে নিতে হবে এটা কি, এদিকে নিরূপক। তখন বুঝে নিতে হবে কি ইনডিফিনিট। তখন কি বুঝে নিতে হবে? ইনডিফিনিট। আর আমি পড়ছি সেটা কি এক সিস্টেমে বলি না, তখন এটা চলতেছে বুঝবো। এবার যদি আমি বলি আমি পড়েছি অথবা আমি খেয়েছি, ঠিক আছে? এবার খাওয়ার উদাহরণ এটা হইল যে কাজ অতীত হয়ে গেছে, কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল এখনো আছে, তার ফল এখনো আছে। ওটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন এবার উদাহরণ দিতে গেলে আমি ভাত খেয়েছি। আমি যদি কি ভাত খেয়েছি, তুমি কতক্ষণ বলবে ভাত খেয়েছি? ভাত খেয়েছি তুমি কতক্ষণ বলবে জানো? তোমার ফ্যাটের ভিতরে যতক্ষণ ভাতটা থাকে, হ্যাঁ, ততক্ষণ তোমাকে যতই বলবো তুমি বলবে কি আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। আচ্ছা, যেমন তুমি রাত্রে ভাত খাইছো না? কখন খাইছো? রাত্রে। এখন যদি তোমার জিজ্ঞেস করি, এটা তো অতীত হয়ে গেছে, অতীত হয়ে গেছে না? এটা যদি তোমাকে জিজ্ঞেস করি এ রাত্রে কি খাইছি, কি করছো, রাত্রে খাইছিলে, তুমি কি বলবে? রাতে খেয়েছি না খেয়েছিলাম? খেয়েছিলাম। খেয়েছিলাম কেন বলো? তুমি বলো না খেয়েছি, দেখবে যে তুমি বলতে পারবে না। কেন? এটা এখন আর নাই। সকালে টয়লেটে গিয়ে এটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে না? আছে নাকি ফ্যাটা? হজম হয়ে গেছে না? এই কারণে তোমাকে যদি আমি বলি তুমি একটু কষ্ট করে খেয়েছি বলো, তুমি বলবে না না খেয়েছি। খেয়েছি কখন বলবে? তুমি সকালবেলাতে খাইয়েছ, ওটাও এখন আর ফ্যাটে নাই, ওটাও বলবে না। কিন্তু আমি কিছুক্ষণ আগে যে নাস্তা করছো অল্প করে, তখন জিজ্ঞেস করলে বলবে কি আমি খেয়েছি। আর যেটা ফ্যাটেই নাই, মানে কাজও হয়ে গেছে, এটার ফলও নাই, তখন বলবে যে তুমি কি খেয়েছিলাম। যখন তুমি এখন খেলছো, কি করছো? খেলছো। খেলার পরে খেলা শেষ করার পর খেলা শেষ, খেলাটা অতীত হয়ে গেছে, অতীত হয়ে গেছে। তো এখন তোমার কেউ যদি আসি বলে এই তুমি কি করছো, তুমি বলবে আমি খেলেছি। কেন? তুমি খেলেছিলাম বলো, তুমি বলবে না। কেন বলবে না জানো নি? তুমি যে খেলছো তুমি টায়ার্ড হয়ে গেছো না, তোমার শরীরে এখনো গাম আছে, ক্লান্ত, ক্লান্তি যেটা এটা এখনো আছে। এটা থাকার কারণে তুমি কি বলবে? যে আমি খেলেছি। যখন তুমি অনেকক্ষণ পরে খেলার আর গাম টাম নাই, একদম ফ্রেশ হয়ে গেছো, তারপরে ধীরে খেলার যে ক্লান্তি ওটাও চলে গেছে, এরপরে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি বলবে আমি কি খেলেছিলাম। তার মানে হলো কাজটা করেছি, কাজের ফলও শেষ। যতক্ষণ ফল থাকবে ততক্ষণ পর্যন্ত কি বলবে? আমি খেলেছি, আমি কি খেলেছি, আমি খেয়েছি।
আমি পড়েছি, এইমাত্র পড়েছি তো, পড়ার পরে তুমি এখন এই ক্লাসটা করে যখন তুমি এখান থেকে বাইরে হবে, কেউ যদি বলি কী করেছো, তুমি বলছে আমি ইংরেজি পড়েছি, এরকম বলবে না? এবং বাসায় গিয়ে একদম ফ্রেশ ট্রেশ হইয়া একদম এটা মাথা থেকে ভুলছে। এখনও যে যাচ্ছ একটু একটু মাথায় ভিতরে কল্পনা থাকবো আমি পড়েছি, বা এখনও যাচ্ছ, এটার কাজটা শেষ কিন্তু ফলটা এখনও আছে, এটা মাথা নিয়ে আস্তে আস্তে যাচ্ছ, চিন্তা করতেছে এটা পড়ছে, ঠিক আছে কিনা? যখন এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এটার কোনো ফলও থাকবে না, তখন এটা ডাইরেক্ট অতীত বলবে যে আমি পড়েছিলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটার উপরে একটা প্রভাব থাকবে, ফল রয়ে যাবে, এটা বলবে কি আমি কি পড়ে। এটা তোমার জন্ম থেকে এটা এই টেন্সটা সেট করা, জন্ম থেকে কি সেট করা। একটা বাচ্চারে 8-9 বছরের একটা ইয়েতে পড়লে তুমি ও দেখবে যে খাইছে না, পেটে যতক্ষণ আছে হেরে দেখেছে কী করছ, বলবে খেয়েছি, পেটে যতক্ষণ আছে পেটের গুলো আছে, এরপরে কি বলবে হে খেয়েছিল, সেটা কি টেন্স শিখেছো না, কিন্তু হে বলবে। এখন তাহলে যেটা বর্তমানে হয় কোনো নির্দিষ্টতা নেই সেটা কি ইনডিফিনিট, আর যেটা বর্তমানে চলমান থাকে কি থাকে, চলমান থাকে সেটা কি, আর যেটা কি যেটা কাজ হয়ে গেছে, কাজটা অতীত হয়ে গেছে কিন্তু ফল এখনো আছে, এইরকম যখন বুঝাবো তখন কি প্রেজেন্ট পারফেক্ট, তখন কি প্রেজেন্ট পারফেক্ট। এবার আসতেছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসটা একদম সহজে বোঝা যায়, একটা দারুণ ইয়ে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে সময় উল্লেখ থাকবে, কি উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে। কেমন যে আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, সময় আছে না, ঘন্টা সময় আছে না, 2 ঘন্টা যাবত বুঝে নিবে কি টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে যদি বলি আমি যে এই 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সময় উল্লেখ নাই, শুরু হয়েছে কখন, 5 দিন ধরে মানে অতীতে শুরু হয়েছে না, অতীত শুরু হয়েছে মনে করো এই রবিবারে, আজকে বৃহস্পতিবার পর্যন্ত চলে, তো রবিবার অতীত হয়ে গেছে না, অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনো কি আছে, চলতেছে। এরকম হইলে বুঝে নিতে হবে কি পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা সহযোগ হইলে তুমি ওখানের মধ্যে কি উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে, দেখবে 5 দিন ধরে, ঠিক আছে কিনা, সোমবার থেকে কি করতেছি বা শনিবার থেকে আমি কি প্রতিষ্ঠানে এসে পড়ালেখা করতেছি, তাই না, আমি ক্লাসে এসে পড়ালেখা করতেছি কখন থেকে, শনিবার থেকে, তাহলে শনিবারটাও অতীত হয়ে গেছে না, এখনো চলমান, তখন এটা কি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আরেকটু সংক্ষিপ্ত করে দিই, সেটা হইল বর্তমান কিন্তু কোনো নির্দিষ্ট সময় নাই, তখন এটা কি ইনডিফিনিট। তারপরে যদি বর্তমানে কোনো কাজ কি থাকে, চলমান থাকে, সেটা কি কন্টিনিউয়াস। আর যেটা হয়ে গেছে, অতীত হয়ে গেছে কিন্তু ফল এখনো আছে, এরকম কাজ হলে ওটা কি পারফেক্ট। এরপরে দিয়ে যে তোমার যেটা সময় উল্লেখ আছে, অতীতে শুরু হয়েছে বর্তমানে এখনো চলে, দুইটা পার্থক্য দেখা, একটা কাজ শেষ হয়ে গেছে ফল এখনো আছে তাহলে পারফেক্ট, আর একটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো বর্তমানে এখনো চলে, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝা যাচ্ছে? এরপরের ক্লাসে আমরা এটা কোনটাতে কোন স্ট্রাকচার হবে সেই জিনিসটা করবো, ঠিক আছে।